নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাংলা জীবনানন্দ দাশের বাংলা, আমাদের বাংলা হালিশহরের রামপ্রসাদের বাংলা। তো আমাদের বাংলার সাথেই জড়িয়ে আছে বিভিন্ন উৎসব, পূজা পার্বণ, রীতিনীতি, লোকাচার এবং জড়িয়ে আছে বিভিন্ন ভাবধারা। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমন এক পূজা পার্বণের কথা, যার কথা অনেকেই হয়তো আগে শোনেন। প্রায় 166 বছর প্রাচীন একটি পুজোর কথা আজকে আমরা তুলে ধরব, যে পুজোর সাথে জড়িয়ে আছে স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম। যে পুজো প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়। বলা হয় এই পুজো দর্শন করলে কাশীর অন্নপূর্ণা দর্শনের সুফল মেলে। তো আজকের আমাদের এই স্পেশাল এপিসোডে আমরা তুলে ধরব নদিয়ার কল্যাণী ব্লকের রাজরাজেশ্বরী মাতার পুজোর কথা। আপনাকে এই পুজো দেখতে হলে আসতে হবে শিমুরালী স্টেশন। শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠে আপনাকে নামতে হবে শিমুরালী স্টেশন। সেখান থেকে আপ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটোতে করে আপনি চলে আসতে পারেন কালীগঞ্জ বাজার, এবং কালীগঞ্জের বাজারের পাশেই রয়েছে রাজরাজেশ্বরী মাতার মন্দির। সেখানে মাঘী পূর্ণিমা থেকে 7 দিন ব্যাপী চলে এই পুজো। একসময় 1 মাস ব্যাপী পুজো চলতো এবং প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই পুজো দর্শন করতে। দেখুন, এই হচ্ছে কালীগঞ্জ বাজার। এই হচ্ছে কালীগঞ্জ বাজার, এবং এই কালীগঞ্জ বাজার থেকে জাস্ট পাশেই রয়েছে, একদম কালীগঞ্জ বাজার সংলগ্ন এই রাজরাজেশ্বরী মাতার মন্দির। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র একবার সপরিবারে কাশী বেড়াতে চান। সেখানে অন্নপূর্ণা মন্দির আর পুজো তাকে মুগ্ধ করে। এর বেশ কিছুকাল পর তার মা কাশী যেতে ইচ্ছে প্রকাশ করেন। রাজা সেই মতন সকল আয়োজনও করেছেন। বাদ সাধল তার মায়ের শরীর তখন খুব খারাপ। রাতে ঘুম হলো না। সকালে মা বললেন, মাতা অন্নপূর্ণা তাকে স্বপ্ন বলেছেন যে কাশী যাওয়ার প্রয়োজন নেই। কালীগঞ্জ সংলগ্ন গঙ্গা নদীর তীরে তিনি মাতা রাজরাজেশ্বরী রূপে অবস্থান করছেন। সেখানে কাশী অন্নপূর্ণা মন্দিরের পুজোর রীতিনীতি মেনে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি পুজো চান। রাজা কৃষ্ণচন্দ্র রায় তখন সন্ধান করতে শুরু করলেন ভাগীরথীর তীরে কালীগঞ্জ নামক স্থানের। নায়েবের কাছে শুনলেন ব্রিটিশ নির্মিত সুখসাগর জনপদ, যার জন্ম হয়েছিল 1760 সালের পরে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে গঙ্গাবক্ষে বিলীন হওয়ার পর সেখানকার বাসিন্দারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিখ্যাত কালীবাবু মাত্র 120 টাকায় গঙ্গার তীরে একটি মাঠ কিনে সোম শুক্র হাটের পত্তন করেন। পরে তা গঞ্জে পরিণত হয় এবং এর নাম হয় কালীগঞ্জ বাজার। তখন ভাগীরথী গঙ্গা এই অঞ্চলে প্রবল। বিরোহীর মদন গোপাল এই গঞ্জ দিয়েই কৃষ্ণনগর যাতায়াত করেন। ক্রমে দারুণ এক জনপদে পরিণত হলো এই স্থান। আনুমানিক 1776 সাল নাগাদ এই পুজো শুরু হয়। পরবর্তীকালে রাজা নিয়মিত আসা যাওয়া করতেন এই কালীগঞ্জের এই রাজরাজেশ্বরী পুজোতে। রাজরাজেশ্বরী মেলার এই মূল মূর্তিটি এমন যে আধুনিদ্রায় শায়িত মহাদেবের নাভিবদ্ধ থেকে মহাশক্তি রাজরাজেশ্বরী উত্থিত হয়েছেন, যার বামে গঙ্গা, দক্ষিণে যমুনা, একচালা ঠাকুর, নিচের অংশে ব্রহ্মা, বিষ্ণু, শিব ও প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ইছামতি উপন্যাসে বলেছেন, মাঘী পূর্ণিমার মেলায় দূর দূরান্ত থেকে গরুর গাড়িতে আগত পুণ্যার্থীরা মন্দিরের পাশে বিরাট আমবাগানে তাঁবু গড়ত। সেখানে হতো রান্না বান্নার আয়োজন। বয়স্ক মানুষ মন্দির বা মেলা দর্শন করতে আসলে আপনারা এর পাশেই এই গঙ্গা মায়ের আশ্রম দর্শন করে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এই আশ্রম কিন্তু খুবই প্রাচীন এবং প্রিয়নগর এলাকায় অবস্থিত। 1305 সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। গঙ্গা মায়ের আশ্রম, এটা কিন্তু খুব কমই দেখা যায়। গঙ্গা মাতার আশ্রম এখন এটা নতুনভাবে সাজানো গোছানো হয়েছে। তো চলুন একটু আপনাদের এই গঙ্গা মায়ের আশ্রমটাকে ঘুরে দেখাই। এই হচ্ছে গঙ্গা মায়ের আশ্রম।
বুঝতেও আছেন গঙ্গা মা। দেখুন এর প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1305 সাল, তো প্রায় 150 বছর প্রাচীন এই মন্দির। রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর মূর্তি। আশ্রমের যে পরিবেশ সেটা কিন্তু খুবই শান্ত পরিবেশ, এবং দেখুন এখানে এক ধারে কতগুলো শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। দেখুন ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর, পুষ্পেশ্বর, সোমনাথ, মহাকালেশ্বর, ভীমশঙ্কর, মল্লিকার্জুন। এই একটা বড় শিবলিঙ্গ রয়েছে। এরপর রয়েছে ওঙ্কারেশ্বর, এই বড় শিবলিঙ্গটার নাম। তারপর রয়েছে বিশ্বেশ্বর, তারপর রয়েছে কেদারনাথ। আর দেখতে পাচ্ছেন কত প্রাচীন একটা বেল গাছ উঠে গেছে এই মন্দিরের গা দিয়ে। খুবই প্রাচীন এই মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু খুবই প্রাচীন। বলা হয় একসময় এই যে অঞ্চলটা ছিল একদম গঙ্গার ধারে, পাশ দিয়ে বয়ে যাবে গঙ্গা। আর এখানে একটা গোপন পথ ছিল, যেটা এই দূরে দেখা যাচ্ছে। এখান দিয়ে কিন্তু সোজা গঙ্গায় নেমে যাওয়া যেত। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্রাচীন গঙ্গা মাতার মন্দির। আমাদের শিবনালির বিস্তৃত ইতিহাস, আমি যেহেতু এখানকার ছেলে, আমাদের এই বিস্তৃত ইতিহাসকে পুনরুজ্জীবনের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওটি করা।